শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা নর্মালি বিভিন্ন মুভিতে দেখে থাকি সাইকোরা মেয়েদের কিডন্যাপ করে আর এরপর তাদের সাথে জঘন্য কাজ করে, নয়তোবা তাদেরকে মেরে ফেলে। কিন্তু এই মুভির নরপিশাচটি মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে এমন কিছু করে যা আপনার কল্পনারও বাইরে। তবে এতটুকু বলে রাখি, এইরকম মুভি আপনি এর আগে কখনো দেখেননি। আর মুভির শেষে লোকটির সাথে এমন কিছু ঘটে যা দেখলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আপনিও। তাই এইরকমই কিছু টান টান মুহূর্তের সঙ্গী হতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিনেমা শুরু হয় আর আমরা একটি লোককে দেখতে পাই। সে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা যাচ্ছিল। আর ঠিক তখনই তিনি খেয়াল করেন যে কালো রঙের একটি গাড়ি তাদেরকে অনেকক্ষণ থেকে ফলো করছে। প্রথম দিকে তিনি বিষয়টি গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার সন্দেহ হয়, কারণ এদিকটায় মানুষ তেমন চলাচল করে না। আর তখনই আমরা দেখতে পাই সেই কালো গাড়িটি তাদেরকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। এতে করে সে লোকটি কিছুটা শান্ত হয়। এরপর কিছুটা সময় কেটে যায়, কিন্তু হঠাৎ করে সে লোকটি খেয়াল করে যে সেই কালো গাড়িটি আচমকা তাদের সামনে এসে পড়ে। আর এতে করে তাদের বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়। আর তখনই আমরা দেখতে পাই যে সেই কালো গাড়িটি থেকে অচেনা একটি লোক বেরিয়ে আসে। সেই লোকটি তখন তাদেরকে চেক করলে দেখতে পায় যে তারা উভয়েই মারা গিয়েছিল। অচেনা লোকটি তখন সেখানে থাকা মহিলাটির লাশ তার গাড়িতে তুলে নেয়। আর এরপর আমরা দেখতে পাই সেই লোকটি মহিলাটির লাশ নিয়ে বরফ ঢাকা একটি অঞ্চলে চলে আসে, যার আশেপাশে ছিল না কোনো জনবসতি। এরপর সেই মহিলার লাশটি ছোট্ট একটি কুঁড়ে ঘরে নিয়ে যায়। বলে রাখা ভালো, এই লোকটি কিন্তু এই ঘরের মধ্যে লাশ কাটাছেঁড়া করে। পরবর্তীতে সেই মহিলার লাশটি টেবিলের উপরে রেখে তার হাতগুলো বেঁধে দেয়। এরপর আমরা দেখতে পাই সেই লোকটি লাশের উপর চালায় অমানবিক নির্যাতন। এরপর যখন লোকটির কামনা পূর্ণ হয়, তিনি তখন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সেই মহিলাটিকে কেটে কেটে অনেকগুলো টুকরো করেন। তখন আমরা খেয়াল করি যে এই লোকটি এই জঘন্য কাজগুলো এতটাই সাবলীলভাবে করছিল যে দেখে এটা মনে হয় যে তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন একজন নরপিশাচ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই লোকটি সেই মহিলার মাংসগুলো কেটে একটি ব্যাগে করে তার বাড়িতে নিয়ে আসে। আর এরপর সেই মাংসগুলো যখন ফ্রিজের মধ্যে রাখতে যায়, আমরা দেখতে পাই যে সেই ফ্রিজে আগে থেকে অনেক মাংস ছিল। আর এর থেকে আমরা এটা নিশ্চিত হই যে এই নরপিশাচ লোকটি এর পূর্বেও অনেকগুলো মেয়ে মানুষকে মেরেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি সেই লোকটি মেয়েটির মাংসগুলো রান্না করে খুবই নর্মালভাবে খাচ্ছিল। আর সত্যি বলতে এই সিনটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে। মানে একটাবার চিন্তা করুন, মানুষ হয়ে মানুষকে খাচ্ছিল, বিষয়টি কতটা জঘন্যতম। কি এতেই অবাক হয়ে গেলেন? সবে তো মাত্র শুরু। এরপরে এই লোকটি এমন কিছু করে যে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো বলে রাখা ভালো, এই লোকটির নাম হলো অ্যালেক্স, আর সে পেশায় ছিল একজন দর্জি। তো অ্যালেক্স সবার সামনে এতটাই সাধারণভাবে চলাচল করে যে কেউ দেখে কল্পনাও করতে পারবে না সে কতটা ভয়ঙ্কর মানুষ। এরপর কেটে যায় বেশ কিছুদিন। তবে হঠাৎ করে একদিন অ্যালেক্স যে বিল্ডিংয়ে থাকতো সেখানে একটি নতুন ভাড়াটিয়া আসে। আর সেই ভাড়াটিয়াটি ছিল একটি মেয়ে। অ্যালেক্স যখন প্রথম এই মেয়েটিকে দেখে তার অনেকটা ভালো লেগে যায়। অ্যালেক্স তখন সেই মেয়েটির জিনিসপত্র তার রুমে নিয়ে যেতে সাহায্য করে। এই মেয়েটির নাম হলো জান্ডা। আর এরপর আমরা অ্যালেক্সের আচরণ দেখে বুঝতে পারি তার পরবর্তী শিকার এই মেয়েটি হতে চলেছে। এভাবে যত দিন যাচ্ছিল অ্যালেক্স জান্ডার উপর নজর রাখতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই যে এই তাকানোতে কোনো মায়া বা ভালোবাসা ছিল না, ছিল শুধু একরাশ ক্ষুধা। অন্যদিকে জান্ডা ভাবতে থাকে অ্যালেক্স হয়তো তাকে পছন্দ করে। তাছাড়া অ্যালেক্স দেখতে অনেকটা সুন্দর হওয়ার কারণে জান্ডাও ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকটি দিন। হঠাৎ করে একদিন জান্ডা অ্যালেক্সের কাছে আসে আর তাকে বলে, আমি আমার বাসায় নতুন একটি সেলুন খুলেছি, তুমি কি আমার সে বিজ্ঞাপনটি তোমার দোকানে লাগাবে? কারণ জান্ডা ভেবেছিল অ্যালেক্সের দোকানে যেহেতু অনেক মানুষ যাওয়া আসা করে, তাই হয়তো কেউ তার বিজ্ঞাপনটি দেখে অবশ্যই তার সেলুনে যাবে। অন্যদিকে আমরা অ্যালেক্সের আচরণ দেখে বুঝতে পারি এই বিজ্ঞাপনটি লাগানোর তার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু জান্ডার বিশ্বাস অর্জন করার জন্য সে বাধ্য হয়ে সে বিজ্ঞাপনটি তার দোকানে লাগিয়ে দেয়। এরপর অ্যালেক্স যখন রাতের বেলা বাসায় কাজ করছিল, সে হঠাৎ করে জান্ডার চিৎকার শুনতে পায়, কিন্তু সে বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না। তবে দেখা যায় একটু পর জান্ডা নিজেই অ্যালেক্সের কাছে আসে আর আমরা জান্ডাকে দেখতে পাই সে খুবই ভয় পেয়েছিল। জান্ডা তখন অ্যালেক্সের কাছে এক গ্লাস ঠান্ডা পানি খেতে চায়, তবে দেখা যায় যে
অনেকটা সময় কেটে যাওয়ার পরেও অ্যালেক্স পানি নিয়ে আসে না। তাই জানটা তখন পানি পাওয়ার আশায় অ্যালেক্সের ফ্রিজটি খুলে জানটা তখন দেখতে পায় যে পুরো ফ্রিজ ভর্তি শুধু মাংস ছিল। আর এসব দেখার পর সে কিছুটা অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর সে জানটাকে ফ্রিজ খুলতে দেখায় অনেকটা রেগে যায়। আর সে তখন জানটাকে বলে, তুমি যা বলতে এসেছো এখনই বলো আর এখান থেকে চলে যাও। জানটা তখন জানায় অনেকগুলো ছেলে তার সাথে বাজে কাজ করার চেষ্টা করে, তাই সে পুলিশকে ডেকে সেই ছেলেগুলোকে ধরিয়ে দিবে। অ্যালেক্স তখন সরাসরি জানিয়ে দেয় সে এই বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না, কারণ এখানে যদি পুলিশ আসে আর কোনোভাবে অ্যালেক্সের সেই ফ্রিজটি খুলে ফেলে তাহলে তার তো সমস্ত রকম রহস্য ফাঁস হয়ে যাবে। তবে একটু ভাবার পর আমরা দেখতে পাই অ্যালেক্স এখানে তার একটি বুদ্ধি ব্যবহার করে। সে তখন জানটাকে বলে, আমরা এখানে পুলিশকে না ডেকে বরঞ্চ আমরা নিজেরাই পুলিশের কাছে চলে যাই। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যালেক্স আর জানটা গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এ কি, অ্যালেক্স জানটাকে থানায় নেওয়ার বদলে তাকে নিয়ে সেই বরফ ঢাকা কুড়িঘরটিতে চলে যায়। আর এরপর সিন সেখানেই কাট হয়। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি অ্যালেক্স আবারও মাংস খাচ্ছিল। আর এর থেকে আমাদের বুঝতে বাকি থাকে না এটা হয়তো জান্ডারই শরীরের মাংস। এরপর কেটে যায় বেশ কিছু দিন আর আমরা দেখতে পাই অ্যালেক্স খুবই সাধারণভাবে চলাচল করে। আর এমনই একদিন হঠাৎ করে সেখানে জ্যান্ডার ছোট বোন লিজা আসে। অনেক দিন ধরে তার বোনের সাথে যোগাযোগ না হওয়ার কারণে সে এখানে এসেছে তার বোনের ব্যাপারে খোঁজ নিতে। কিন্তু দেখা যায় যে অ্যালেক্স এমন একটি অভিনয় করে সে যেন জ্যান্ডাকে তেমন একটা চিনতই না। সব কিছু শোনার পর লিজা যখন চলে যাবে ঠিক তখনই অ্যালেক্স তাকে ডাকে আর বলে, আমার একটি পুলিশ বন্ধু আছে, যদি আপনার বোনের বিষয়টি আমি তাকে বলি সে কিছুদিনের মধ্যেই আপনার বোনকে খুঁজে বের করে দিবে। আর এরপর আমরা দেখতে পাই সে কানে ফোন লাগিয়ে এমনভাবে কথা বলছিল দেখে এটা মনে হয় সে একজন পুলিশের সাথে কথা বলছে। তবে বাস্তবে এমনটা হয়নি। আর এর থেকে হয়তো বুঝতে পেরেছেন অ্যালেক্সের পরবর্তী শিকার হতে চলেছে লিজা। মূলত অ্যালেক্স লিজাকে দেখার পর তার শরীরের সুগন্ধে পাগল হয়ে গিয়েছে, তাই সে ঠিক করেছে সে যেভাবেই হোক লিজার মাংস খাবে। অন্যদিকে বেচারি লিজা ভাবতে থাকে, ইস এই লোকটি কত ভালো, আমাকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করছে। কিন্তু এই পাবলিক যে কী জিনিস তা তো দেখে বোঝার উপায় নেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিজা তার বোনকে খুঁজে পাওয়ার আশায় তার রুমেই থাকতে শুরু করে। এরপর দেখা যায় অ্যালেক্স একটি বড় ধরনের কাজ পায় আর সে তখন পুরো দমে সেই কাজটি করতে শুরু করে। অন্যদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও লিজা যখন তার বোনের কোনো খোঁজ পায় না সে তখন অ্যালেক্সের কাছে আসে। অ্যালেক্স তখন বলতে শুরু করে, তুমি কোনো চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমার বন্ধু জ্যান্ডাকে খুঁজে বের করবে। কিন্তু দেখা যায় যে লিজা এবার তার কোনো কথাই শুনে না আর সে তখন অ্যালেক্সকে নিয়ে থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি করে। এরপর তারা যখন বাসা ফিরছিল লিজা তখন অ্যালেক্সকে তাদের পরিবারের সমস্ত ঘটনা খুলে বলে। আর আমরা জানতে পারি যে লিজাদের পরিবারে একমাত্র জ্যান্ডাই ইনকাম করত। তাই জ্যান্ডা যখন থেকে নিখোঁজ হয়েছে তাদের পরিবারে অনেক আর্থিক সমস্যা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে তারা যদি বাসা ভাড়া দিতে না পারে তাহলে তাদেরকে বাসা থেকে বের করে দিবে। তবে আমরা দেখতে পাই যে এত কিছু শোনার পরেও অ্যালেক্সের মোটেও খারাপ লাগে না। কিন্তু লিজাদের পরিবারের যে আজ এই অবস্থা এর পিছনে কিন্তু অ্যালেক্সেরই হাত আছে। তখন হঠাৎ করেই অ্যালেক্স বলে, তোমাদের পরিবারে যত টাকার প্রয়োজন সব টাকা আমি দিব। আর এইসব কিছু শোনার পর লিজা অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলে, আপনি কেন এত টাকা দিবেন? এখানে কিন্তু অ্যালেক্স তার নিজের স্বার্থ হাসিল করার জন্যই টাকা দিচ্ছিল, কারণ সে চাইতেছিল যেভাবেই হোক লিজার মন জয় করবে। অ্যালেক্স তখন লিজাকে জানায়, তুমি হলে আমার প্রতিবেশী আর সেই হিসাবে তোমার খারাপ সময়ে আমার পাশে দাঁড়ানো কর্তব্য। এর পরদিন দেখা যায় অ্যালেক্স লিজাকে অনেকগুলো টাকা দেয়, যার মাধ্যমে লিজা সহজেই তার পরিবারের আর্থিক সমস্যা দূর করতে পারবে। লিজা তখন এতগুলো টাকা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি অ্যালেক্স তাকে এভাবে সাহায্য করবে। আর অ্যালেক্সের এইরকম ভালো মানসিকতা দেখে সে মনে করে অ্যালেক্স অনেক ভালো মানুষ, তাই সে ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেদিন রাতের বেলা লিজা অ্যালেক্সের বাসায় যায় আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে, পাশাপাশি তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করার অফার দেয়। কিন্তু আমরা দেখতে পাই অ্যালেক্স তার কোনো অফারই গ্রহণ করে না, কারণ প্রথমত অ্যালেক্স মানুষের মাংস ছাড়া অন্য কিছু খেতে পারে না, আর দ্বিতীয়ত লিজার প্রতি তার ফিজিক্যাল কোনো আকর্ষণই ছিল না। সে শুধু চেয়েছিল যেভাবেই হোক
লিজার শরীরের মাংস খাবে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর দেখা যায় যে অ্যালেক্সের ফ্রিজে রাখা মাংস প্রায় ফুরিয়ে আসছিল। তাই সে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব লিজার শরীরের মাংস সে খাবে। তাই অ্যালেক্স তখন লিজার বাসায় গেলে সে দেখতে পায় এতদিন ধরে লিজা তার বোনকে খুঁজে না পাওয়ার কারণে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। সে তখন এই সুযোগকে কাজে লাগিয়ে লিজাকে বলে, আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া উচিত, এতে করে তোমারও মন ভালো হবে। আর এখানে যেহেতু লিজা অ্যালেক্সকে বিশ্বাস করত তাই সে রাজি হয়ে যায়। আর পরবর্তী সিনে দেখানো হয় লিজা আর অ্যালেক্স সে বরফ ঢাকা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল, যার আশেপাশে ছিল না কোনো মানুষজন। এভাবেই সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর অ্যালেক্স লিজাকে নিয়ে সেই কুঁড়ে ঘরে আসে, যেখানে সে মানুষকে কাটাছিঁড়া করত। এরপর রাতের বেলা দেখা যায় তারা দুজনে ড্রিঙ্ক পান করছিল। আর অ্যালেক্স তখন চালাকি করে লিজার ড্রিঙ্কে ঔষধ মিশিয়ে দেয়, যাতে করে সেটা খাওয়ার পর লিজা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যালেক্স যখন লিজাকে কাটাছেঁড়া করতেই যাবে কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাধা দেয়, তাই সে আর লিজাকে মারতে পারে না। এর পরবর্তী দিন সকালে যখন লিজা ঘুম থেকে ওঠে সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে রাতে তার সাথে কি হয়েছিল আর সে কীভাবেই বা অজ্ঞান হলো। আর সবাইকে অবাক করে দিয়ে অ্যালেক্স তখন ঠান্ডা গলায় বলে, আমি তোমার বোনকে মেরেছি, শুধু তা না আমি তার শরীরকে টুকরো করে রান্না করে খেয়ে ফেলেছি। আর এইসব কিছু শোনার পর লিজা তো পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। শেষ পর্যন্ত এমন একজন লোককে সে ভালোবাসলো যে কিনা তার বোনকেই মেরে ফেলেছে। লিজা তখন অ্যালেক্সকে বলে, চাইলে তো তুমি আমাকেও মারতে পারতে, তাহলে মারলে না কেন? অ্যালেক্স তখন জানায়, আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি, যার কারণে অদৃশ্য এক মায়ের কারণে আমি তোমাকে মারতে পারিনি। লিজার তখন নিজের প্রতি ঘৃণা আসে, কারণ সে এমন একজনের সাথে আছে যে কিনা তার বোনকেই মেরেছে। লিজা তখন বলে, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, তুমি এখনই আমাকে বাসায় নিয়ে চলো। এর পরের সিনে দেখা যায় অ্যালেক্স আর লিজা গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে আমরা দেখতে পাই লিজা কিছু একটা পরিকল্পনা করছিল। এরপর কিছুটা পথ যাওয়ার পর লিজা হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, আর এতে করে তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে অনেকটা নিচে একটি খাদে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় অ্যালেক্স কোনো মতে বেঁচে গেলেও আমরা দেখতে পাই লিজা সেখানেই মারা যায়। এখানে লিজা পরিকল্পনা করেছিল, সে যেহেতু তার বোনের খুনিকে ভালোবেসে পাপ করেছিল তাই সে চেয়েছিল নিজেও মরতে, সাথে সেই খুনিকেও মারতে। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে প্রকৃতি তার চিন্তাধারার পক্ষে ছিল না। আর লিজা মারা যাওয়ার কারণে অ্যালেক্স অনেকটা ভেঙে পড়ে, কারণ সে তার জীবনে এই প্রথম একজনকে ভালোবেসেছিল আর তাকেও তার চোখের সামনে হারাতে হলো। এরপর কেটে যায় অনেকগুলো দিন, আর আমরা দেখতে পাই অ্যালেক্স আনমনে কিছু একটা ভাবছিল। দেখে এটা মনে হয় কোনো এক নিস্তব্ধ নগরীতে সে নিজেকে বন্দি করে নিয়েছে। তো আপনার কি মনে হয় এইরকম একজন ভয়ঙ্কর নরখাদক এইরকম নীরবতা কিসের লক্ষণ? সে ভালো হয়ে গিয়েছে নাকি কোনো পরবর্তী ঝড়ের পূর্বাভাস? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার উত্তরটি সবথেকে ভালো হবে এর পরের ভিডিওতে তার কমেন্টে সবাইকে দেখানো হবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।